আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এপিসোডে থাকছে সুপার সফট চকলেট স্পঞ্জ কেক। এই চকলেট স্পঞ্জ কেকটি শুধুমাত্র একটি ডিম দিয়ে আজকে আমি চুলায় তৈরি করব। আশা করব আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। তো চলুন সম্পূর্ণ রেসিপিটি দেখে নেওয়া যাক। কেক তৈরি করার জন্য সর্বপ্রথম শুকনো উপকরণগুলো চেলে নেব। তার জন্য একটি চালনির মধ্যে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ময়দা। এখানে কিন্তু ময়দাটাই নিতে হবে। তারপর এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার পরিমাণ কিন্তু এর থেকে বেশি দেওয়া যাবে না। তারপর এখানে দিয়ে দেব হচ্ছে 1/4 চামচের মতো বেকিং পাউডার আর সামান্য পরিমাণ বেকিং সোডা, চিমটি পরিমাণ, আর দিয়ে দিলাম খুবই সামান্য একটু লবণ। এবার সব কিছুকে খুব ভালো মতন চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেলে এই শুকনো উপকরণগুলো খুব ভালো মতন মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে একটি সাইডে রেখে অপরদিকে একটি বাটির মধ্যে নিয়েছি নরমাল তাপমাত্রায় থাকা একটি ডিমের সাদা অংশ। এবার এটাকে ইলেকট্রিক বিটার দিয়ে হালকা একটু ফোমি করে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেব চিনি দিয়েছি আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ। যতটুকু আমি এখানে ময়দা নিয়েছি ঠিক ততটুকুই কিন্তু এখানে চিনি দিতে হবে। চিনিটা 2 বারে দিয়ে আমি ডিমের ম্যারাংটা তৈরি করছি। আমার ডিমের ম্যারাংটা কিন্তু সম্পূর্ণ তৈরি। ডিমের ম্যারাংটা তৈরি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব ডিমের কুসুম। তারপর দিয়ে দিব কয়েক ফোঁটা চকলেট ইমালশন। আপনাদের হাতের কাছে চকলেট ইমালশন না থাকলে সেক্ষেত্রে এর পরিবর্তে চকলেট এসেন্সও দিতে পারবেন সমপরিমাণ। দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ রান্না করার তেল। এবার 30 সেকেন্ডের মতো বিট করব। এর থেকে বেশি বিট করা যাবে না, তাহলে ডিমের ফোমটা কিন্তু নষ্ট হয়ে যাবে। বিট করার কাজ শেষ। এবার শুকনো উপকরণগুলো আবারও চেলে এর সাথে মিশিয়ে নেব। অবশ্যই কিন্তু দ্বিতীয়বারের মতো চেলে দিতে হবে। আপনি এই শুকনো উপকরণটা যত বেশি চেলে নেবেন তত বেশি কেকটি পারফেক্ট হবে। চেলে নেওয়া হয়ে গেলে একটি স্প্যাচুলা দিয়ে খুব ভালো মতন এটাকে মিশিয়ে নিব। কোনোভাবেই তাড়াহুড়া করা যাবে না, আলতো হাতে এই কাজটি করতে হবে। তা না হলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে, তখন কেকটি আর ফুলবে না। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ কুসুম গরম দুধ। এই দুধের সাথে আমি 1 চা চামচ পরিমাণ কফি মিশিয়ে নিয়েছি। এখানে আমি ইনস্ট্যান্ট কফি দিয়েছি। এই দুধ আর কফি দেওয়ার ফলে কেকটি অনেক বেশি সফট হবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। খুব আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এই মিশ্রণটাকে কেক মোল্ডে ঢেলে নিব। তার জন্য এখানে 5 ইঞ্চি সাইজের একটি কেক মোল্ড নিয়েছি। 1 ডিমের কেক সাধারণত 5 ইঞ্চি অথবা 4 ইঞ্চি মোল্ডে বেক করা হয়। এর মধ্যে আমি লেখালেখির কাগজ তেল ব্রাশ করে বিছিয়ে নিয়েছি। কখনোই কেকের মোল্ডের মধ্যে সাইডে তেল ব্রাশ করবেন না, তলানিতে তেল ব্রাশ করবেন। আর যদি বেকিং পেপার ব্যবহার করেন তাহলে তেল ব্রাশ করার কোনোই দরকার নেই। এবার হালকা একটু ট্যাপ করে চলে যাব এটা বেক করার জন্য। চুলায় একটি হাঁড়ি বসিয়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে হাঁড়িটাকে আগে হাই হিটে ফ্রি হিট করে নিয়েছিলাম। তারপর চুলা আঁচটাকে লো রেখে কেক মোল্ডটি বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 25 মিনিট। তবে আমার কিন্তু কেকটি হতে সময় লেগেছে 30 মিনিট। আপনাদের 25 মিনিট বা 30 মিনিটও লাগতে পারে। দেখতে পাচ্ছেন কেকটি কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর মতোই ফুলেছে। আর চকলেট কেক কিন্তু ভ্যানিলা কেকের মতো ফুলে ডাবল হবে না। এবার কেকটিকে চুলা থেকে নামিয়ে একদম পুরোপুরি ঠান্ডা করে তারপর ডিমোল্ড করে নিব। কেকটি ঠান্ডা হওয়ার পরের অবস্থা দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কেকটি কিন্তু একটুকু চুপসে যায়নি। সম্পূর্ণ রেসিপিটি যদি ফলো করেন তাহলে আপনাদের কেকও কিন্তু কখনোই চুপসে যাবে না। কেকটিকে আমি 3টি স্লাইস করেছি, যেহেতু এটা আমি ক্রিম দিয়ে ডেকোরেশন করব। ক্রিম দিয়ে ডেকোরেশন করার পরবর্তী দেখতে চাইলে অবশ্যই চ্যানেলের সাথেই থাকুন। আশা করব রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজকে এখানে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।